তো আচ্ছা, আমাকে আসলে আমি যেটা বলছিলাম যে আমাকে ম্যাম ট্যাম কিছুই বলার দরকার নাই, আমাকে আপু বলবেন, এটাতে আমি কমফোর্টেবল। এন্ড হচ্ছে আপনারা, আমি আশা করব যে আপনারা যেহেতু এই ফেসবুক মার্কেটিং কোর্স করতে আসছেন, আমি আমার বেস্ট দেওয়ার ট্রাই করব, এবং আমি চেষ্টা করব একদম শেষ অবধি, এন্ডিং অবধি আপনাদের সাথে থাকতে এবং সুন্দরভাবে শেখাতে। আমি যতটুকু জানি ইনশাল্লাহ আমি ততটুকু শেখানোর ট্রাই করব। এন্ড হচ্ছে আপনাদের এই ব্যাচের যারা হচ্ছে 16 ব্যাচে আছেন যারা, তাদের জন্য আমি একটা শর্ত দিয়েছিলাম, দুইটা শর্ত, যে একটা হচ্ছে ক্লাসে জয়েন হতে হবে, এবং আরেকটা হচ্ছে কি যে হোমওয়ার্কটা সাবমিট করতে হবে। এটা কিন্তু আমি শর্ত দিয়ে নিয়েছিলাম, যারাই জয়েন করেছেন তারা জানেন। তো প্রথমে ফার্স্টে শর্ত দেওয়ার কারণ হচ্ছে যদি আমি উইদাউট নোটিস আপনাদেরকে রিমুভ করে দিব, এবং সেক্ষেত্রে কোনো সুপারিশে কাজ হবে না যে আপু আমাকে অ্যাড করে নেক্সট টাইমে ক্লাস করব। এখন একটা প্রশ্ন হতে পারে যে আপু যদি হচ্ছে আমার ফ্যামিলিগত কোনো প্রবলেম থাকে, আমি সিক থাকি, সেক্ষেত্রে আমাদের যে অ্যাডমিন রয়েছে সেক্ষেত্রে জাস্ট তাদেরকে জানাবেন। আমাকে সবাই মিলে যদি হচ্ছে একেবারে মানে অ্যাটাক করেন তাহলে কিন্তু আমি একটু ব্যস্ত মানুষ। তো প্রবলেম আপনি অ্যাডমিনকে জানালেও হবে, আমাকেও জানালেই হবে জাস্ট যদি প্রবলেম থাকে। এখন প্রবলেম তো আর হচ্ছে ডেইলি নিত্যদিন থাকবে না। তো যদি কোনো প্রবলেম থাকে, মানুষ বলতেই প্রবলেম, জীবন বলতেই সমস্যা, তো সেক্ষেত্রে জানিয়ে দিবেন যে আপু আমার এই সমস্যা, আমি ক্লাস করতে পারছি না। উইদাউট নোটিস বা হচ্ছে আপনি যদি ইনফর্ম না করে যদি আপনি হচ্ছে পরপর 2 দিন ক্লাসে আপনি জয়েন না হতে পারেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে রিমুভ করা হবে। আচ্ছা, এই গেল কথা এক। আর সেকেন্ড কথা হচ্ছে আপনারা দেখে নিবেন আমাদের যারা অ্যাডমিন রয়েছে, যে কোনো সাপোর্ট লাগে আপনারা আমাদের অ্যাডমিন থেকে নিবেন। আপনাদের হচ্ছে মেসেঞ্জার গ্রুপে যে আই বাটন রয়েছে ওইখানে মেম্বার্স নামে একটা অপশন পাবেন, সেখানে অ্যাডমিন নামে অপশন পাবেন, সেখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন আমাদের অ্যাডমিন কারা। তো আমরা মেইন টপিকে চলে যাচ্ছি। তো আপনারা লাস্ট অব্দি থাকবেন, আপনাদের কিছু কাজ আছে, আপনাদেরকে আমাদের প্রাইভেট গ্রুপে এবং অনেক বিষয়ে ওখানে অ্যাড করা, জয়েন করা সহ আরো কিছু কাজ আছে, লাস্ট অব্দি থাকবেন, কেউ যায় না। তো আজকে আমাদের প্রথম ক্লাস ফেসবুক মার্কেটিং নিয়ে। তো এই ফেসবুক মার্কেটিং করতে গেলে আমাদের যে জিনিসটা লাগে সেটা হচ্ছে প্রথমে আমাদের একটা পেজ লাগবে। তো পেজটা ক্রিয়েট করে নিব আমরা আজকে, কিভাবে সুন্দরভাবে প্রফেশনালি একটা পেজ ক্রিয়েট করতে হয় সেটা আজকে আমরা দেখবো ইনশাল্লাহ। তো এই পেজটা, এই ফেসবুক এই পেজটা, সেটা হচ্ছে দুই ভাবে হয়, দুই রকম হয়, একটা হচ্ছে পার্সোনাল পেজ, একটা হচ্ছে বিজনেস পেজ। তো পার্সোনাল পেজ আপনি যদি শখ করে খুলেন, শখের বশে যদি করেন, কোনো ব্লগ ব্লগ করেন, সেক্ষেত্রে আপনি ক্রিয়েট করতে পারেন। আর যদি বিজনেস পেজ, আপনার বিজনেস থাকে কোনো, বা ক্লায়েন্টের যদি কোনো বিজনেসের জন্য সে কোনো পেজ ক্রিয়েট করতে আসে, বা হতে পারে সে পার্সোনাল পেজও ক্রিয়েট করতে আসে, অনেকেই যারা হচ্ছে ব্লগিং করে বা নিজস্ব দরকারে ব্যক্তিগত কারণে করতে পারে। তো সেক্ষেত্রে যদি সে বিজনেস পেজ ক্রিয়েট করতে আসে তাহলে বিজনেস পেজ ক্রিয়েট করে দিবেন, আর যদি পার্সোনাল পেজ ক্রিয়েট করে তাহলে পার্সোনাল পেজ ক্রিয়েট করে দিবেন। আচ্ছা, তো পেজ যেরকমই হোক না কেন, হোক পার্সোনাল হোক বিজনেস, তো এই পেজটা ক্রিয়েট করতে গেলে কিছু বিষয় আমাদের লাগে। আচ্ছা, তাহলে কি কি বিষয় লাগে? হোয়াট উই নিড টু ক্রিয়েট আ ফেসবুক পেজ। তো ফার্স্টে আমাদের কি একটা ফেসবুক আইডি লাগে অবশ্যই, কারণ আমাদের ফেসবুক আইডির আন্ডারেই আমাদের পেজটা ক্রিয়েট করতে হয়। আচ্ছা, তারপর কি লাগে? পেজ নেম লাগবে, এবং পেজ নেম হতে পারে, এটা পার্সোনাল নেম হতে পারে বা বিজনেস নেম। তারপর কি লাগে? একটা বায়ো লাগে, তারপর অ্যাবাউট লাগে, লগো বা প্রোফাইল পিকচার লাগে, তারপর একটা কভার ফটো লাগবে, অ্যাড্রেস লাগবে, ফোন নাম্বার লাগবে, ইমেল লাগবে, সোশ্যাল মিডিয়া লাগবে। ওকে। তো এখন আমি যদি আমার হচ্ছে এই একটা পেজ, এই পেজে আমরা আসলাম, তো দেখে একটু মিলিয়ে দেখি যে সবকিছু রয়েছে কিনা, স্বয়ংসম্পূর্ণ কিনা আমাদের এই পেজটা। এটা হচ্ছে আমাদের আইটির পেজ। ওকে, ফাইন। তো এখন আমি যদি ডগ ফলো করি, ফার্স্টে আমি যদি এখানে যাই, তো আমাদের কি প্রথমে কি ফেসবুক আইডি, তাহলে আমি কিন্তু ফেসবুক আইডি লগ ইন করেই কিন্তু এখান থেকে আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু এখানে পেজ শো করছে, প্রোফাইল শো করছে, তো প্রোফাইলের আন্ডারে কিন্তু আমার এই পেজ। তারপরে কি আছে? তারপরে হচ্ছে আমাদের একটি বায়ো লাগবে। তাহলে আমি যদি আমার এই পেজে যাই, তাহলে এখানে ইন্ট্রো নামে লেখা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের বায়ো। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে আমরা অ্যাবাউট দেখতে পাচ্ছি। তো আমরা যদি এখানে যাই, তো এখান থেকে যদি আমরা অ্যাবাউটে ক্লিক করি, এখান থেকে ডিটেলস অ্যাবাউট স্কিল গেইন একাডেমি, এখানে যদি ক্লিক করি, এখানে সুন্দর মতো কিন্তু আমাদের একটা অ্যাবাউট আমরা দেখতে পাচ্ছি, যে এখানে আমাদের আইটিটা কি রিলেটেড, হ্যাঁ, সবকিছু বিস্তারিত এখানে লেখা রয়েছে। আচ্ছা, তারপর কি লাগবে?
লগো বা প্রোফাইল পিকচার লাগবে। এখন আপনি যদি পার্সোনালি ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে আপনি প্রোফাইল পিকচার দিতে পারেন, এবং যদি বিজনেস রিলেটেড হয় তাহলে লগো দিতে পারেন। তো এখানে কিন্তু আমাদের খুব সুন্দর একটা লগো রয়েছে। আচ্ছা, তারপরে কি এখানে কভার ফটো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা কভার ফটো রয়েছে। ওকে, তারপর কি লাগবে? অ্যাড্রেস। তাহলে আমরা দেখি আমাদের অ্যাড্রেস এখানে আছে কি নেই। তাহলে এখান থেকে যদি আমরা কন্টাক্ট এন্ড বেসিক ইনফোতে ক্লিক করি, তো এখান থেকে কিন্তু আমাদের এই যে অ্যাড্রেস কিন্তু এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখানে কিন্তু অ্যাড্রেস রয়েছে। আচ্ছা, তারপরে কি লাগবে? এখানে আমাদের ফোন নাম্বার লাগবে। তাহলে আমরা যদি এখানে ফলো করি তাহলে কিন্তু আমাদের ফোন নাম্বারও রয়েছে। আচ্ছা, তারপরে কি লাগবে? ইমেল লাগবে। আচ্ছা, তাহলে এখানে খেয়াল করি, আমরা লক্ষ্য করি এখানে কিন্তু আমাদের ইমেলটা রয়েছে। ওকে, তারপরে কি লাগবে? সোশ্যাল মিডিয়া লাগবে। সোশ্যাল মিডিয়া মোট কথা সোশ্যাল মিডিয়া যে অ্যাকাউন্ট গুলো রয়েছে এগুলো লাগবে। আচ্ছা, তো এখানে কিন্তু দেখেন এই যে এগুলা কিন্তু লিঙ্ক করা। এখন প্রশ্ন হতে পারে যে আপু এগুলা না থাকলে কি, কোনোটা না থাকলে কি হবে না, বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট না থাকলে বা ইমেল না থাকলে হবে? হবে না কেন? কিন্তু স্বয়ং সম্পূর্ণ হবে না, যেহেতু আমরা প্রফেশনালি শিখবো। সো আমরা এই সব কিছু দিয়েই শিখবো। আচ্ছা, তাহলে আমরা একটা পেজ ক্রিয়েট করতে যাই। তাহলে আমরা চলে যাই আমাদের যে প্রোফাইলের আন্ডারে পেজ ক্রিয়েট করব ওই ফেসবুক প্রোফাইলটা আগে লগ ইন করে নিব। আচ্ছা, তাহলে লগ ইন করে নিলাম। এখানে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো, যখন আমরা লগ ইন করবো এরকম দেখাবে। তো আপনি পেজে দুই ভাবে যেতে পারেন। একটা হচ্ছে অনেকের এইরকম যখন ইন্টারফেস থাকবে তখন এখানে পেজেস লেখা থাকতে পারে, আবার অনেকে এখানে না পেয়ে যে সি মোর অপশনে এখানেও পাবেন, এখানেও পাবেন বা অথবা এখানে পাবেন। আচ্ছা, আরেক ভাবে পাবেন, সেটা হচ্ছে এখানে যখন আপনি একটু নিচে যে 9 ডটে ক্লিক করেছি আমি, 9 ডটে ক্লিক করার পর এখান থেকে আমরা এই যে নিচে একটু নিচে স্ক্রল করলে এখানে পেজেস লেখার অপশন দেখতে পাবো, এখান থেকেও যেতে পারবো। এই যে এখানে দেখেন প্লাস ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ, এখান থেকেও পারবো। আবার আমি যদি ব্যাক করি এখান থেকেও আমি যদি পেজেসে ক্লিক করি তাহলেও কিন্তু আমি প্লাস ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ, তাহলে এখানে আমরা অপশনটা পেয়ে যাব। তো এখান থেকে আমরা এই যে প্লাস ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ এখানে ক্লিক করে দিলাম। আচ্ছা, এখন কি বলছে? পার্সোনাল প্রোফাইল পাবলিক পেজ, তাহলে আমরা পাবলিক পেজ ক্রিয়েট করব। তাহলে আমরা এখানে ক্লিক করে দিলাম, নেক্সট করি, ক্রিয়েট নিউ পেজ। আচ্ছা, এখানে আমরা গেট স্টার্ট করে দিই। এখন এখান থেকে কিন্তু আমাদের এরকম একটা অপশন দেখাচ্ছে, ক্রিয়েট এ পেজ। এখন আমি যদি অন্য ডিফারেন্ট ভাবে যদি দেখাই, যে আমি এখানে 9 ডট থেকে যদি দেখাই, হ্যাঁ 9 ডটে ক্লিক করে কিন্তু এখানে পেজ গুলো শো হচ্ছে। তো আমি স্কিল জ্ঞান একাডেমি পেজটা আগে এখান থেকে, যে আমি এখান থেকেও যদি যাই, যে এখান থেকে হচ্ছে পেজেসে ক্লিক করলাম, তো এরকম অপশন আসবে। তো এখান থেকে কিন্তু আমার পেজ গুলো শো করছে। তো আমি কিন্তু এই পেজে যাব না, মনে করেন আমি স্কিল জ্ঞান একাডেমিতে যাব, এখানে ক্লিক করে যেতে পারবো, বাট আমি যাব না। আমি কি করব? নিউ পেজ ক্রিয়েট করবো। তাহলে কোথায় ক্লিক করব? ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ, এখান থেকে ক্রিয়েট করবো। আচ্ছা, এটা মনে হয় দেখিয়েছি, তাহলে আমরা ওইভাবে দেখি, ডিফারেন্ট ভাবে দেখতে চেয়েছিলাম। তো এখানে পেজেসে ক্লিক করলাম, এখান থেকে প্লাস ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ। তো সেম ভাবেই কিন্তু আসছে, দুটো অপশনে সেম ভাবে আমরা যেতে পারবো। তো পাবলিক পেজে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে নেক্সট করলাম, তারপরে গেট স্টার্টে ক্লিক করে দিলাম। এখন কি বলছে? এখানে পেজ নেম। তাহলে আমি এখানে কি বলেছিলাম? যে আমাদের কিন্তু একটা পেজ নেম লাগবে। ঠিক আছে, তো বিজনেস নেম হতে পারে, পেজ নেম হতে পারে। তো এখানে আমাদের কি বলছে? পেজ নেম, এবং এটা রিকোয়ার্ড, এটা আমাদের লাগবে। এখন প্রশ্ন হতে পারে যে আপু এখানে আপনি এতগুলো বিষয় বলেছেন, যখন আমরা ক্লায়েন্টের কাজ করব এই বিষয়গুলো যে আমাদের লাগবে, তো যখন আমরা ক্লায়েন্টের কাজ করব তখন কি ক্লায়েন্ট এগুলো আমাদেরকে দিবে? এরকম প্রশ্ন আপনাদের হতে পারে যে ইনফরমেশন গুলো কি আমাদেরকে ক্লায়েন্ট দিবে? তো ক্লায়েন্টের জন্য যদি আপনি পার্সোনাল পেজ ক্রিয়েট করতে চান তাহলে ক্লায়েন্টের থেকে এই বিষয়গুলো আপনারা নিয়ে নেবেন। আর যদি কোনো ক্লায়েন্ট আসে যে তার বিজনেসের জন্য সে কোনো একটা পেজ ক্রিয়েট করতে চায়, সেক্ষেত্রে ক্লায়েন্টের থেকে জাস্ট আপনার একটা ওয়েবসাইট লিংক নিয়ে নেবেন, জাস্ট একটা ওয়েবসাইট লিংক, তাহলে কিন্তু আপনি একটা পেজ ক্রিয়েট করতে পারবেন। তো কিভাবে এটা পসিবল? আপনি তার হচ্ছে ওয়েবসাইট লিংকটা নেবেন, নিয়ে হচ্ছে আপনি তার ওয়েবসাইটটা লগ ইন করবেন। আচ্ছা, তারপর এখান থেকে আপনি তার বিজনেসটা সম্পর্কে জানলেন, এবং একটু ফুটারে যদি আমরা লক্ষ্য করি, তাহলে এটা হচ্ছে ওয়েবসাইটের ফুটার। তো এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো এখানে তার অ্যাড্রেস রয়েছে। তাহলে আমার এখানে কি কি লাগতো? এখানে হচ্ছে অ্যাড্রেস লাগবে। ওকে, তাহলে তারপরে এখানে কি রয়েছে? ফোন নাম্বার লাগবে,
ইমেল লাগবে, এখানে ইমেল লাগবে, তাহলে এগুলো কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে, এই যে ফোন নাম্বার, ইমেল, সোশ্যাল মিডিয়া লিঙ্ক গুলো, এটা হচ্ছে অনেক সময় আমাদের হচ্ছে ওয়েবসাইটে থাকে, না থাকলে এই যে দেখেন এখানে কিন্তু লিঙ্ক করা আছে, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, ওই লিঙ্কটা নিয়ে দিয়ে দিবেন। এই যে প্রত্যেকটা কিন্তু টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব সব কিন্তু এখানে আছে। আচ্ছা, তারপর এখান থেকে আপনার কি কভার ফটো লাগবে, তো আপনি যদি হচ্ছে তার ওয়েবসাইটে যান, এখান থেকেও কিন্তু এই যে ফটোটা আছে এটাকে কিন্তু আপনি ক্যানভা থেকে ডিজাইন করে একটা কভার ফটো এটা দিয়ে দিতে পারেন। আচ্ছা, তারপর কি লাগবে, এখান থেকে আমাদের হচ্ছে লগো বা হচ্ছে প্রোফাইল পিকচার লাগবে। ঠিক আছে, তো লগো যদি দেন তাহলেও কিন্তু এখানে তার একটা লগো রয়েছে। আচ্ছা, তারপরে এখান থেকে বায়ো, হ্যাঁ, বায়োটা কিভাবে মেক করবেন দেখিয়ে দিব। অ্যাবাউট আপনি কিন্তু ওয়েবসাইট থেকে নিতে পারবেন, এই ওয়েবসাইট থেকে নিতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা যাই, আমাদের হচ্ছে এখানে তার হচ্ছে ওয়েবসাইটটা কি, SSB, তাহলে আমরা এই নামে একটা পেজ ক্রিয়েট করব। তাহলে আমি এখানে দিয়ে দিই। আচ্ছা, একটু হচ্ছে এখানে এখানে যখন আপনারা নেম দিতে যাবেন, তখন এখানে অবশ্যই আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, সেখানে এখানে হচ্ছে আপনারা সব হচ্ছে স্মল লেটার দিতে পারবেন না, এবং সব হচ্ছে আপনারা ক্যাপিটালাইজেশন ইউজ করতে পারবেন না। ফার্স্ট লেটার আপনারা হচ্ছে ক্যাপিটাল দিবেন, এবং আপনারা হচ্ছে বাকিগুলো হচ্ছে স্মল লেটার দিবেন। এভাবে এটা ফেসবুকও পছন্দ করে, গুগলেরও পছন্দ এটা। এভাবে আপনারা আপনার হচ্ছে স্ট্যান্ডার্ড এটা মেনটেন করবেন। তো এখানে যেহেতু তার হচ্ছে আহ, এখানে আমরা দেখি লগোতে দেখি তার কিন্তু এখানে ফার্স্ট লেটারটা হচ্ছে ক্যাপিটাল, ডিজাইন এভাবে করেছে, তাহলে আমি দেখি ভাবে কেমন দেখা যায়। আচ্ছা, SSB দিলাম। তো এভাবে আমি আজকে ক্রিয়েট করব। তো SSB, তারপর এখানে কি রয়েছে, লেদার, তো আমি দিয়ে দিই এখানে লেদার দিয়ে দিলাম। তো এখানে কিন্তু শো করছে SSB লেদার আছে, এখানে আমার আহ স্পেলিংটা মিস্টেক হয়েছে, তো এখানে লেদার দিয়ে দিলাম। তো SSB লেদার দিয়ে দিলাম। আচ্ছা, তো এখানে আপনারা কি করবেন, যদি আপনারা প্র্যাকটিসের জন্য যদি আপনারা পেজ ক্রিয়েট করতে চান, তাহলে আপনারা নিজের নাম দিয়েও কিন্তু পার্সোনাল পেজ ক্রিয়েট করতে পারেন। তবে নেম দেওয়ার ক্ষেত্রে ওই যে বললাম যে রিকোয়ারমেন্ট হচ্ছে এখানে আপনারা সবগুলো লেটার ছোট হাতে দিতে পারবেন না, আবার সবগুলো বড় হাতে দিতে পারবেন না, এবং নেমের মধ্যে কোনো সিম্বল আপনারা ইউজ করতে পারবেন না, এই কথাটা অবশ্যই মনে রাখবেন। এবং এখানে হচ্ছে নেম দেওয়ার পরে যদি হচ্ছে আপনাদের পেজের নেমটি যদি মনে করেন নিচ্ছে না, সেক্ষেত্রে আপনারা এখানে কোনো সংখ্যা দিতে পারেন, হ্যাঁ। সেক্ষেত্রে কোনো সংখ্যা বসিয়ে দিবেন, অথবা মনে করেন অল্প চেঞ্জ করে দিবেন, এখানে একটা চেক মার্ক ওঠার কথা। ঠিক আছে, তো যদি প্র্যাকটিসের জন্য কোনো ওয়েবসাইটের নেম দেন, সেক্ষেত্রে আপনারা নেমের পর বিডি বসিয়ে দিবেন, যেন কোনো কপিরাইট না ধরে ফেসবুক। তো যদি দেখেন যে নেমটি অ্যাভেলেবেল থাকে, দেখতে পাবেন এখানে যে এখানে একটা চেক মার্ক, গ্রিন কালারের চেক মার্ক, একটা চেক মার্ক শো হবে, তো আমার কিন্তু এখানে এটা উঠে নাই এখনো। ঠিক আছে, তো আমি এখানে কি করব, জাস্ট হচ্ছে এখানে আমি বিডি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো তারপরে কিন্তু একটা অ্যাভেলেবেল দেখাচ্ছে না, তো আমি এখানে কি করতে পারি, নিউ দিই। ঠিক আছে, আমি জাস্ট নিউ দিই, তাহলেও এটাকে আপডেট আসতে রেখে। আচ্ছা, আমি একটু দেখি, এখানে একটা চেক মার্ক ওঠার কথা। আচ্ছা, আমি তারপরে একটু পরের স্টেপে যাই, এটা পরে দেখছি। আচ্ছা, তারপরে এখানে কি আছে, এই দেখেন চলে আসছে, যে এখানে ক্লিক করার পর এটা অ্যাভেলেবেল হয়েছে, দ্যাটস ওয়াই কিন্তু নিয়ে নিয়েছে। আচ্ছা, SSB লেদার নিউ দিলাম। তো এখানে এখানে দেখেন ক্যাটাগরি, তো ক্যাটাগরিটা হচ্ছে আপনি কোন ক্যাটাগরির পেজ বা বিজনেস আপনার, সেই ক্যাটাগরি ওয়াইজ দিতে পারেন। তাহলে আমার এখানে ক্যাটাগরি কি, শু ক্যাটাগরি, তাহলে এখানে আমি কি করব, এখান থেকে আমি এখন শু লিখে সার্চ করব। সার্চ করলাম, এই যে শু শপ কিন্তু দেখাচ্ছে। ঠিক আছে, রিপেয়ার শপ বা হচ্ছে এখানে ক্লোথিং শপ, তো এখানে আপনার যেটা শু শপ আমি দিয়ে দিলাম এখানে। ঠিক আছে, তো এখানে আপনারা হচ্ছে মাল্টিপল ক্যাটাগরি দিতে পারবেন। এখন মনে করেন একজন ক্লায়েন্টের বিজনেস মনে করেন জাস্ট হচ্ছে একটা না, সে অনেক ধরনের বিজনেস করে, ওয়াচ আছে, হ্যাঁ, তো হচ্ছে এখানে ব্যাগ আছে, তো এখানে আপনারা অনেক ক্যাটাগরি দিতে পারেন, কোনো সমস্যা নেই, দিতে পারবেন মাল্টিপল, এখানে কিন্তু অপশন রয়েছে। ঠিক আছে, আচ্ছা, এখন কি বায়ো, তো এই বায়োটা আপনারা কিভাবে দিবেন এখন প্রশ্ন হতে পারে। আচ্ছা, আপনারা কি শুনতে পাচ্ছেন, একটু রেসপন্স করেন প্লিজ চ্যাট বক্সে। শুনতে পাচ্ছেন? ওকে।
তো এখন এখানে আমরা হচ্ছে বায়ো, তো এটা কিন্তু অপশনাল, দিতেই হবে এমন কোনো কথা নাই, ফেসবুকের এমন কোনো হচ্ছে ধরাবাঁধা নিয়ম নেই, বাট এখানে আমরা বায়োটা এই জন্যই দিব যেহেতু আমরা প্রফেশনালি একটা পেজ ক্রিয়েট করব এবং সেটা কমপ্লিটলি করার ট্রাই করব, সো আমরা হচ্ছে এখানে বায়োটা দিব। এখন প্রশ্ন হতে পারে যে আপু এখানে বায়োটা আমরা কোত্থেকে দিব? বায়োটা আপনি ওয়েবসাইট থেকে নিতে পারেন, সুন্দর সুন্দর কথা যেটা হচ্ছে একটু অ্যাট্রাকটিভ হবে ওইটা নিতে পারেন, অথবা আপনি চ্যাট জিপিটি নামে একটা হচ্ছে গুগলের প্রোডাক্ট রয়েছে, সেক্ষেত্রে চ্যাট জিপিটি আপনি ইউজ করতে পারেন। তো আমি চ্যাট জিপিটি দিয়ে দেখিয়ে দিচ্ছি, আপনারা জাস্ট হচ্ছে এখানে যদি সার্চ করেন যে চ্যাট জিপিটি লিখেন না, তাহলেই হচ্ছে চলে আসবে যে আহ এ দেখেন আমি জাস্ট সি লিখলাম, এখানে কিন্তু যে চ্যাট জিপিটি শো হচ্ছে, তো এভাবেও যেতে পারেন। আর এখানে হচ্ছে আমার এখানে হচ্ছে বুকমার্ক করা আছে, তো এখান থেকে আমি যদি এখানে ক্লিক করি এখানে চলে আসছে। আচ্ছা, তো এখান থেকে আমি হচ্ছে চ্যাট জিপিটি কে বলবো মাই related, please give me। তো এখানে কিন্তু দেখেন সুন্দর একটি বায়ো দিয়ে দিয়েছে, দেখি স্টপ ইন্টু স্টুডেন্ট ফটো, এটা কেয়ারফুলি কালেকশন অফ কোয়ালিটি ফটো ফ্রম ক্যান্ডিড অফার। আচ্ছা, এটা আমরা নিতে পারি কিন্তু, ঠিক আছে। Screenshot, আচ্ছা এটা আমরা নিতে পারি। তো এখান থেকে আমরা হচ্ছে এটা আমরা দিতে পারি, এছাড়াও আপনি হচ্ছে নিজের ইচ্ছা মতো যা লিখতে মন চায় সুন্দর করে মানে মাধ্যমে নিয়ে মিশিয়ে লিখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে আমরা পেস্ট করে দিচ্ছি। আচ্ছা, তারপর আমাদের এখানে হচ্ছে আমাদের কাজ, এখান থেকে যদি আমরা একটু স্ক্রল আপ করি তাহলে এখান থেকে জাস্ট হচ্ছে আমরা ক্রিয়েট পেজে যদি ক্লিক করে দিই তাহলে কিন্তু আমাদের একটা পেজ ক্রিয়েট হয়ে যাবে। তো এখন প্রশ্ন হলো যে এখানে আমাদের বেশ কিছু অপশন আছে, যদি আমাদের পেজটা ক্রিয়েট করতে ফেসবুক না দেয়, কারণ অনেক সময় হচ্ছে অনেকের একটা মেসেজ শো করবে এই পেজটা ক্রিয়েট করতে গেলে যে হচ্ছে আহ ও, এরকম মেসেজ আসতে পারে যে ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মেনি পেজ, প্লিজ ট্রাই এগেইন, এরকম একটা অপশন আসতে পারে, ঠিক আছে। তো যদি কোনো অপশন আসে সেক্ষেত্রে হতে পারে যে আপনি কোনো পেজ ক্রিয়েটই করেননি, ঠিক আছে, কিন্তু ফেসবুক একেবারে গাঁজাখড়ি কিছু ডায়লগ দিয়ে দিয়েছে, তার মুখস্থ ডায়লগ যে আপনি অলরেডি অনেক পেজ ক্রিয়েট করেছেন, হচ্ছে পরবর্তীতে আবার ট্রাই করুন, তো এরকম দিতে পারে। আবার যাদের হচ্ছে একেবারে নিউ ফেসবুক অ্যাকাউন্ট, সেক্ষেত্রে পেজ ক্রিয়েট দিতে দেয় না, ঠিক আছে। তো সেক্ষেত্রে একটু ঝামেলা করতে পারে। তো এই যে প্রবলেম গুলো ফেস করতে হবে অনেকে, তো এইগুলো সলিউশনটা কি আমি একটু বলে দিচ্ছি। আবার অনেকের পেজ ক্রিয়েট করেছেন রিসেন্টলি, তো সেই কারণে ফেসবুক দিচ্ছে না, বা অনেকের কয়েকটা বেশ কিছু পেজ আছে সেক্ষেত্রে দিচ্ছে না। তো এই প্রবলেম গুলো যখন আমরা ফেস করব সেক্ষেত্রে আমাদের করণীয় কি? তো আমি মাঝখানে একটা বিষয় বলে রাখছি, আমাদের হচ্ছে এই জুমটা পেড জুম না, পেড জুমটা আমাদের শেষ। তো এখন আমরা হচ্ছে ফ্রি জুমে ক্লাস নিচ্ছি, তো আমাদের হচ্ছে ক্লাসটা যদি লগ হয় সেক্ষেত্রে আমি দুইবার লিঙ্ক দিই, সেক্ষেত্রে আপনারা ঘাবড়াবেন না, যদি ক্লাস লিঙ্ক কেটে যায় একটু ওয়েট করবেন, আমার ক্লাস রেকর্ড ভিডিওটা কনভার্ট হলে আমি হচ্ছে আবার লিঙ্ক দিয়ে দিব, আপনারা জয়েন হয়ে নেবেন। আচ্ছা, তো যে কথা বলছিলাম, তো এখানে পেজ ক্রিয়েটের ক্ষেত্রে এখান থেকে আমাদের ফার্স্টে আমরা ট্রাই করব ক্রিয়েট এ ফেসবুক পেজ ইউজিং ল্যাপটপ বা ডেস্কটপ। তো আমরা প্রথমে ল্যাপটপ বা ডেস্কটপে আমরা ট্রাই করব, আমি যেভাবে দেখাচ্ছিলাম এভাবে যদি না হয় তখন আমরা কি করব, ইউজিং দা ফেসবুক অ্যাপ উইথ মোবাইল, অর্থাৎ আমাদের যে হ্যাভি ফেসবুক যে অ্যাপসটা আছে ফেসবুকের, সেটা দিয়ে ট্রাই করব। তো সেটাতেও যদি না হয় তাহলে আমরা কি করব, ইউজিং দা ফেসবুক লাইট অ্যাপ। কোথায়? মোবাইলে, মোবাইল দিয়ে লাইট অ্যাপ ইনস্টল করে, যাদের লাইট অ্যাপ ইউজ করে না তারা ইনস্টল করে প্লে স্টোর থেকে ইনস্টল করে লাইট অ্যাপের মাধ্যমে ট্রাই করবেন পেজ ক্রিয়েট করতে। আচ্ছা, তাতেও যদি আমাদের না দেয় ফেসবুক তাহলে আমরা কি করব, কানেক্ট ভিপিএন, ভিপিএনটা কানেক্ট করবো। তাহলে ভিপিএনটা কানেক্ট করে আমি দেখিয়ে দিচ্ছি। আমরা জাস্ট হচ্ছে এখানে যাব, আমরা লিখবো হচ্ছে ব্রাউজে ভিপিএন
এই যে এখানে চলে আসছে, দেখেন ভিপিএন এক্সটেনশন নামটা এইভাবে হচ্ছে, দেখে নিন, এভাবে লিখে সার্চ করবেন। আচ্ছা লিখলাম, তাহলে যে ব্রাউজার ভিপিএন, ফ্রি ভিপিএন ফর ক্রোম, ফ্রিটা আমরা হচ্ছে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে আমাদের একটা অপশন পেয়ে যাব অ্যাড টু ক্রোম, এখানে আমরা ক্লিক করব। তারপর এখানে একটা অপশন পাবো অ্যাড এক্সটেনশন, এখানে ক্লিক করে দেবো। তো এখানে আমরা যখন হচ্ছে অ্যাড এক্সটেনশনে ক্লিক করলাম, তখন আমরা এখান থেকে যে এরকম একটা হচ্ছে অপশন থাকবে, তো এখানে আমরা ক্লিক করে জাস্ট হচ্ছে আমরা আগে পিন করে দেবো, ঠিক আছে। তো আমরা দেখি আমাদের হচ্ছে কেবল আসছে। তো এখান থেকে আমরা যে ব্রাউজার ভিপিএন, এখানে আমরা পিন করে দেবো। পিন কি, এই দেখেন এটা যেগুলো পিন করে এগুলো অনেক হাইলাইট অবস্থায় আছে। তো এখানে ওই যে ব্রাউজার ভিপিএন এখানে পিন করে দিব, ঠিক আছে, পিন করে দিলাম। পিন করার পর এখানে একটা গোল পৃথিবীর মতো দেখেন এখানে দেখতে পাচ্ছি। তো এখানে কিন্তু আমরা হচ্ছে এই যে গোল বলের মধ্যে এখানে ক্লিক করে দেবো। দেওয়ার পরে জাস্ট আমি অ্যাকসেপ্ট করছি কি, তাদের টার্মস অফ সার্ভিস এন্ড প্রাইভেসি পলিসিটা আমি অ্যাকসেপ্ট করছি। আচ্ছা অ্যাকসেপ্ট করলাম। তারপর স্টার্ট ভিপিএন আমি ক্লিক করে দিব। এখানে বেশ কিছু লোকেশন দেখাচ্ছে, আপনারা যেটা ইচ্ছা যেই লোকেশন দিয়ে আপনারা ক্রিয়েট ভিপিএন ইউজ করতে চান সেটা দিয়ে দিবেন। তো ফর এক্সাম্পল আমি নেদারল্যান্ডস কে চুজ করলাম। এখান থেকে এটা অন অফ অপশন, যদি আপনারা অন করতে চান অফ করতে চান করে দিতে পারেন। তো এখানে কিন্তু আমার এটা অন হয়ে গেল, এখন ভিপিএন আছে, ঠিক আছে। তো এভাবে আপনারা ভিপিএনটা অন করে দিবেন। তো আমার আপাতত লাগছে না, আমি হচ্ছে এটা আনপিন করে দিচ্ছি। তো এভাবে হচ্ছে আপনারা একটা ভিপিএন আপনারা করে নেবেন, ঠিক আছে। ভিপিএনটা অন করে নেবেন, পিন করে নেবেন মোট কথা। তো তারপরে আমাদের কি, যদি হচ্ছে আমাদের ভিপিএন দিয়েও না হয়, তাহলে আমরা চেঞ্জ ইন্টারনেট কানেকশন ওয়াইফাই টু হটস্পট, আমরা ওয়াইফাই থেকে হটস্পটে আমরা হচ্ছে, বা মোবাইল যে ডাটাটা, মোবাইল ডাটা দিয়ে আমরা ট্রাই করবো মোবাইল দিয়ে। আচ্ছা তারপর কি, ভিপিএন অন মোবাইল দেন ক্রিয়েট ফেসবুক পেজ ইউজিং ফেসবুক অ্যাপ, ঠিক আছে, ফেসবুক অ্যাপ দিয়ে আমরা ট্রাই করবো। তো এই মেথড গুলো আমরা যখন অবলম্বন করব, তখন কোনো না কোনো ওয়েতে ইনশাল্লাহ আমাদের পেজ ক্রিয়েট হয়ে যাবে। এটা প্রবলেম ফেস করবে না, অনেকেই করতে গেলে, ইনফ্যাক্ট আমিও করতে পারি এখন যেহেতু আমার অনেকগুলো পেজ রয়েছে। তো এখানে আমি হচ্ছে, আমি তাহলে চলে যাই, বিসমিল্লাহ বলি, এখানে ক্রিয়েট পেজে ক্লিক করে দিলাম। আমরা একটু ওয়েট করি, দেখি কি মেসেজ দিচ্ছে সে। ওকে, তো কিন্তু আমাদের একটা পেজ কিন্তু ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে। তো এভাবে আপনারা সুন্দর করে হচ্ছে আপনারা কি করতে পারবেন, একটা পেজ ক্রিয়েট করতে পারবেন। এখানে বেশ কিছু কাজ আছে আমাদের। তো এখন সেই আমরা হচ্ছে সেটিংস গুলো করব। তো এখানে কি বলছে, কন্টাক্ট ওয়েবসাইট, তো কি এখানে আমাদের ওয়েবসাইটটা দিয়ে দিই, ঠিক আছে। তো এখানে ওয়েবসাইট যে একদম দিতেই হবে বাধ্যতামূলক নয়, আপনি চাইলে দিতে পারবেন, না চাইলে দিবেন না। তো আমরা যেহেতু প্রফেশনালি ক্রিয়েট করছি এবং যেহেতু বিজনেস পেজ হিসেবে ক্রিয়েট করছি, জাস্ট হচ্ছে দেখাচ্ছি আমি। তো যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন এভাবে করবেন। তাহলে এখান থেকে, আচ্ছা তো এখান থেকে আমি হচ্ছে আমার এখানে চলে গেলাম, যাওয়ার পরে এখান থেকে আমার ওয়েবসাইট লিঙ্কটা এই যে ডট কম অব্দি, এটা হচ্ছে আমার মেন লিঙ্ক, আর বাকিটা হচ্ছে আমার ল্যান্ডিং পেজ লিঙ্ক। তাহলে আমি এই ডট কম পর্যন্ত কপি করে নিচ্ছি। ওকে, তো কপি করে নেওয়ার পর এখান থেকে আমি ওয়েবসাইট লিংকটা পেস্ট করে নিচ্ছি। ওকে, তারপর এখান থেকে কি বলছে যে ফোন নাম্বার, এখন ফোন নাম্বারটা আমাকে ইউজ করতে হবে। এখানে আমার লোকেশনটা, এখানে হয় না যে প্রত্যেকটা কান্ট্রি একটা কান্ট্রি কোড, যেরকম বাংলাদেশের কান্ট্রি কোড হচ্ছে +880। তো এখান থেকে আপনাকে লোকেশনটা কোন জায়গা দিবেন। তাহলে প্রথমে আমি ফোন নাম্বারটা তো আগে ম্যানেজ করি। তো আমি এখান থেকে ফোন নাম্বারটা নিয়ে আসছি। তো এখান থেকে ফোন নাম্বারটা হচ্ছে আমাদের, আহ এটা হচ্ছে আমাদের ফোন নাম্বার, ঠিক আছে। তো এটা ফোন নাম্বার দিচ্ছি আমি। তাহলে এখান থেকে আমি হচ্ছে, যেহেতু আমি হচ্ছে বিডি দিয়েছি, তো এখান থেকে আমি ফোন নাম্বারটা কি করব, এখানে আমি হচ্ছে বিডি বানাই দিই, ঠিক আছে। তো এখানে হচ্ছে, এখানে দেখেন ফোন নাম্বারটা নিচ্ছে না, গিভেন ফোন নাম্বার মাস্ট বি এ ভ্যালিড, এখানে ভ্যালিড ফোন নাম্বার কিন্তু নিচ্ছে না। তো এখানে এই যে ইউএস লেখা, তো এই জন্য নিচ্ছে না। তো আমি এখানে বাংলাদেশ দিয়ে দিই, দেখি কি করে। বাংলাদেশ দেখি তো দিয়ে, বাংলাদেশ নিবে না মনে হয়, তারপর আমি একটু ট্রাই করছি। উম, আচ্ছা বাংলাদেশের সিরিয়াল তো উপরে, দেখি উপরে দেখি। ব্রাজিল, আচ্ছা ব্রিটিশ,
এই এই যে বাংলাদেশ, দেখি এখন কিন্তু নিচ্ছে, ঠিক আছে। এরকম একটা চেক মার্ক উঠে যাবে। তো এখানে এখানে আগে হচ্ছে কান্ট্রি কোডটা ইউজ করবেন, দেন হচ্ছে ফোন নাম্বারটা দিবেন। ওকে। তারপরে এখানে কি বলছে, ইমেল অ্যাড্রেস। তো এখানে ইমেল অ্যাড্রেস দিতে বলছে, তো ইমেল অ্যাড্রেসটা আমি নিয়ে আসি কপি করে। এখান থেকে এই ইমেল অ্যাড্রেসটা আমি কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর এখানে জাস্ট হচ্ছে আমি পেস্ট করে দিলাম। ওকে, এখন কি বলছে এখানে, লোকেশন, এখানে অ্যাড্রেসটা দিয়ে দিব। তাহলে অ্যাড্রেস নিয়ে আসি আমি। অ্যাড্রেসটা হচ্ছে আমার এখানে, যে অ্যাড্রেসটা আমি এই অ্যাড্রেসটা দিয়ে দিব এখান থেকে। এই অ্যাড্রেসটা আমি কপি করে নিচ্ছি। তাহলে আমি এখানে অ্যাড্রেসটা বসিয়ে দিচ্ছি। ওকে। তো দেওয়ার পর এখান থেকে কি বলছে, যে হচ্ছে সিটি, তাহলে এখানে সিটি হচ্ছে ঢাকা দিয়ে দিব। হ্যাঁ, ঢাকা দিয়ে দিলাম। ঢাকা বাংলাদেশ, ঢাকা ঢাকা থাক, দেখি এখান থেকে মেবি সিলেক্ট করে দিতে হবে। তো ঢাকা বাংলাদেশ দিলাম। তো এখানে বাংলাদেশটা আমি দেখি রিমুভ করে দেখি নিচ্ছে কিনা। এখানে আমি এ পর্যন্ত, কমা পর্যন্ত কেটে দিই, দেখি। হ্যাঁ, নিচ্ছে। তাহলে পোস্টাল কোড, তাহলে পোস্টাল কোডটা আমি নিয়ে নিই, দেখি এখানে পোস্টাল কোড আছে কি নেই। হ্যাঁ, পোস্টাল কোড আছে, এই যে 1213, ঠিক আছে, এটা আমি কপি করে নিই, পেস্ট করে দিলাম। আচ্ছা, তারপরে এখানে আওয়ার্স। তো এই আওয়ার্সটা কি, এখানে আপনার কি বিজনেসটা, আপনি যে বিজনেসটা হচ্ছে আপনি চালাচ্ছেন, বা বিজনেসটা যে করবেন, তো এটা কি সব সময় অলওয়েজ ওপেন থাকবে, নাকি কি কোনো কোনো টাইম অলওয়েজ, হয় না যে সার্ভিস রিলেটেড যদি বিজনেস হয়, যে কার রিপেয়ারিং, মোবাইল রিপেয়ারিং, আরো এক্সট্রা যে এসি সার্ভিসিং যা হয়, তো হয় যে আমি হচ্ছে 5টা থেকে বা 9টা থেকে 5টা পর্যন্ত আমার সার্ভিস, সেক্ষেত্রে জিজ্ঞেস করেছে আপনি কি আওয়ার্স কি অলওয়েজ ওপেন দিবেন। তাহলে অলওয়েজ, অলওয়েজ ওপেনটাই আমাদের জন্য ভালো হবে, তাহলে আমি অলওয়েজ ওপেন দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে এখানে কি বলছে দেখি, আমাদের এখানকার কাজ শেষ। তো এটা আমরা দিয়ে দিলাম। তো এভাবে আপনারা হচ্ছে এই সেট আপ গুলো করে নেবেন। তো এখান থেকে আমরা হচ্ছে আরো একটা জিনিস দিব, সেটা হচ্ছে এখন আমাদের প্রোফাইল পিকচার এবং কভার ফটোটা দরকার। তাহলে আমরা হচ্ছে একটা কভার ফটো মেক করে নিই। আমরা চলে যাব আমাদের ক্যানভাতে। ক্যানভা, হোমে যাই। তো এখান থেকে আমরা সার্চ দিব হচ্ছে ফেসবুক পেজ লগো, ঠিক আছে, ফেসবুক পেজ লগো এখানে আমরা সিলেক্ট করে দিলাম। দেওয়ার এখানে অ্যাকসেপ্ট অল কুকিজ করে দিবেন যাদের চাইবে। আচ্ছা, তো এখান থেকে আমাদের হচ্ছে এখানে বেশ কিছু লগো দেখতে পাচ্ছি। তো এখান থেকে আপনারা যেটা নিবেন সেটা দিয়ে দিবেন। তো আমি এখানে শো রিলেটেড দেখি, যদি পাই তাহলে নিব। তো আমি এখানে আহ উইথ শো, উইথ, দেখে তো এখানে আমি উইথ শোজ, তো দেখি পাচ্ছি কিনা আমি এরকম। উম, আচ্ছা, এখানে আচ্ছা দেখি, আমরা হচ্ছে একটু দেখি, নিচের দিকে যাই। না পেলে আমরা একটা বানিয়ে নেব, ঠিক আছে, মনের মতো। এখান থেকে আমাদের, আচ্ছা পরে মনে করেন যে আমি এটাই হচ্ছে নিলাম, ঠিক আছে, আমি মনে করেন এটাই আমি নিলাম। তো কাস্টমাইজ করি। তো আমি হচ্ছে এখানে, আমি হচ্ছে এখানে, এখানে হচ্ছে দিদি আমাদের দেখি ওয়েবসাইটে কি লেখা আছে।
লেদার। তো আমি এখানে এবং এইটাও কিন্তু আপনারা ইউজ করতে পারেন, যে ওয়েবসাইট থেকে আপনারা হচ্ছে ই করবেন না, এখানে হচ্ছে আপনারা একটা ইমেজ ডাউনলোডার যদি ইউজ করেন, ঠিক আছে, এখানে আমার এই যে ইমেজ ডাউনলোডার একটা এক্সটেনশন যদি নেন, তাহলে কিন্তু এখানে আপনারা এখান থেকে এই যে এটাও কিন্তু নিতে পারেন, ঠিক আছে, ডাউনলোড করে দেখেন ইজিলি কিন্তু চলে আসছে। আমি এখানে ক্লিক করলে এখানে কিন্তু ডাউনলোড হয়ে গেল। এটাও নিতে পারি। তো মনে করেন এটা দিব না, একেবারে কপি ধরতে পারে, তার লগোটা আমি ইউজ করছি, তো আমি জাস্ট হচ্ছে বানানোটাও দেখিয়ে দিচ্ছি এই সুযোগে। তো এখানে আমি জাস্ট হচ্ছে এখানে দিচ্ছি লেদার, ঠিক আছে, লেদার দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আমি হচ্ছে এটা রিমুভ করে দিচ্ছি। আর এটাকে আমি হচ্ছে এখানে এখানে হচ্ছে নিয়ে আসছি, এখানে অবশ্যই অ্যালাইনমেন্টটা ঠিক রাখবেন। আচ্ছা, তারপরে আপনাদের ক্যানভা নিয়ে একটা ক্লাস হবে, সমস্যা নেই, ডিজাইন করার জন্য আমি নিব ইনশাল্লাহ। তো দিলাম, এবং এখানে আমি হচ্ছে আরো কিছু যদি টেক্সট আমি এখানে হচ্ছে দিই, তাহলে হচ্ছে